এবার শাকিব খানের তুফান সিনেমা দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর এমন খোলামেলা পোশাক দেখে রীতিমতো খেপে গেলেন নুসরাত জাহান। টলি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বড় মাপের অভিনেত্রী নুসরাত জাহান। মিমি চক্রবর্তীর সাথে নুসরাত জাহানের ছোটবেলা থেকে অনেক ভালো সম্পর্ক রয়েছে। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান সাংসদ নির্বাচিত হন। তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্বও রয়েছে। কিন্তু এবার হলে তুফান সিনেমা দেখতে এসে মিমির এমন খোলামেলা পোশাক দেখে কটাক্ষ করলেন নুসরাত জাহান। নুসরাত জাহান বলেন, আমিও তো নায়িকা, মিমির থেকে অনেক ভালো ভালো সিনেমায় কাজ করেছি আমি, কিন্তু কখনো এমন পোশাকে অভিনয় করিনি। তিনি বলেন, আমি কাউকে নিয়ে মন্তব্য করি না, কিন্তু মিমি চক্রবর্তীর এমন পোশাক দেখে আমি তার বিরুদ্ধে কথা না বলে থাকতে পারছি না। নুসরাত জাহান বলেন, মিমি এটা পারলো কিভাবে এমন পোশাকে অভিনয় করতে। তিনি বলেন, মিমি তার সমস্ত সীমা পার করে ফেলেছে, মিমির মধ্যে এতটুকু ভদ্রতা নেই। এমন পোশাকে অভিনয় করলে দর্শক তাকে কোন চোখে দেখবে। নুসরাত জাহান বলেন, মিমির উচিত ছিল এমন পোশাক পরার আগে অন্তত একবার নিজের কথা চিন্তা করা। মিমি চক্রবর্তী নায়িকা হিসেবে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ খ্যাতি অর্জন করেছে। তার অভিনয়ের দক্ষতার জন্য তুফান সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছে মিমি চক্রবর্তী। কিন্তু তার এমন খোলামেলা পোশাক দেখে রীতিমতো কটাক্ষ করছে মিমির ভক্তবৃন্দরা। নুসরাত বলেন, এমন খোলামেলা পোশাকে নিজেকে উপস্থাপন করা এটা খুবই লজ্জাজনক ব্যাপার। মিমি চক্রবর্তীর জন্য আমাদের টলি ফিল্ম ইন্ডাস্ট্রির সকল নায়িকাদের কটাক্ষের শিকার হতে হবে। তো বন্ধুরা, মিমি চক্রবর্তীকে নিয়ে নুসরাত জাহানের এমন মন্তব্যে আপনাদের মতামত কী? হবে কি মিমি চক্রবর্তীর জন্য কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি তোপের মুখে পড়বে? এই নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।